বাংলাদেশ সেখান থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে এসছে, তার বিশেষ কোনো কারণ বলতে একটাই, সেটা হচ্ছে নিজের ধর্ম বাঁচানোর জন্য, মা বোনের সম্মান বাঁচানোর জন্য। লাভ জিহাদ এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে সনাতনীদের ঐক্যবদ্ধ করতে আদিবাসী ও দলিতদের অধিকার নিয়ে সারা ভারতবর্ষ ব্যাপী কাজ করা সিংহবাহিনীর কর্মী সভা আজ অনুষ্ঠিত হলো নদিয়ার শান্তিপুরে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত কেন্দ্রীয় সভাপতি দেবদত্ত মাঝি। তিনি বলেন, গত 2017 সাল থেকে আদিবাসী দলিত সম্প্রদায়ের বিভিন্ন রকম সমস্যা এবং তার সমাধানের জন্য কাজ শুরু হলেও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে কাজ করার প্রয়োজনীয়তা কিংবা সময় মেলেনি। দ্বিজাতি তত্ত্বে ভাগ হওয়া ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের অবহেলিত, অন্যদিকে তোষণের রাজনীতিতে চিরকাল গুরুত্ব পেয়ে এসেছে সংখ্যালঘুরা। হিন্দু সনাতন ধর্মে উদারতার কারণেই খ্রিস্টান সহ নানান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বহু মানুষ, কখনো অভাবের সুযোগে, কখনো বা সরকারের ঔদাসীনতায় কিংবা পুলিশ প্রশাসনের সাম্প্রদায়িকতার জুজুর ভয়ে। তবে তারা কেউই ভীত নয়। সংগঠনের সদস্যরা সারা বছর নিয়মিত এ ধরনের খোঁজ খবর রেখে তার প্রতিকার করার চেষ্টা করে। মতিগঞ্জ মোড়ে অবস্থিত সম্রাট লজে তিল ধারণের জায়গা ছিল না। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে অবস্থিত এই সম্রাট লজে প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও সনাতনীরা ভিড় জমান। 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কর্মী সম্মেলন, সিংহবাহিনীর কর্মী সম্মেলন শান্তিপুরে যারা যারা আমাদের সাথে যুক্ত বহু সময় ধরে, তাদেরকে আজকে এক করে আবার তাদেরকে রিএনার্জাইজ করা, এটা আমাদের উদ্দেশ্য। এবং তারা আমাকে বহু দিন ধরে এখানে চাইছিলেন, ডাকছিলেন। আজকে সময় হয়েছে। এবার 2 দিন আগেকার ডেট হয়েছিল, কিন্তু আমি যেহেতু গুজরাটে একটা বাচ্চা মেয়েকে উদ্ধার করতে গেছিলাম লাভ জিহাদের কবল থেকে, সে ডেট চেঞ্জ করতে হয়েছে। কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভাই বোনেদের সংখ্যা যথেষ্ট উৎসাহ দিচ্ছে এবং আগামী দিনে এই কাজ আমরা আরও বৃহত্তরভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছি এবং হিন্দুদের শক্তিশালী করা এবং হিন্দুদের শক্তির প্রদর্শন, এটা আমাদের মেন উদ্দেশ্য, যাতে আমাদের ধর্ম এবং দেশ রক্ষা পায়। এই যে সিংহবাহিনী, এটা কি অরাজনৈতিক সংগঠন? হ্যাঁ, এটা অরাজনৈতিক হিন্দু সংগঠন, কিন্তু আমরা সার্ভিসের ব্যাপারে, সেবার ব্যাপারে আমরা রাজনীতি যেমন অরাজনৈতিক, তার মানে হচ্ছে আমাদের কাছে যদি কোনো সিপিএমের হিন্দু মেয়ে, তাকে যদি কোনো মুসলিম মেয়ে চলে যায়, আমরা তার পাশে যেভাবে দাঁড়াবো, বিজেপি কারোর উপরে এরকম অত্যাচার হলে তার পাশে দাঁড়াবো, যে কোনো দলের হিন্দুর উপর অত্যাচার। একটা সময় ছিল করোনার মধ্যে আদিবাসীদের উন্নয়ন, বিভিন্ন দাবি দাবা, এই সমস্ত নিয়ে কাজ করতে দেখা গেছে। এখন কি যুদ্ধ পরিস্থিতিতে এখন এই কাজটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে? সেটাও আমাদের একটা যুদ্ধ ছিল। সেই সময় আদিবাসী গ্রামগুলোতে খ্রিস্টান মিশনারিগুলো ঢুকে 5 কিলো, 4 কিলো, 3 কিলো করে চাল দিয়ে তারা হিন্দুদের খ্রিস্টান বানাচ্ছে। সেটাকে রোকার জন্য সেই সময় এই কেবলমাত্র নদিয়াতে প্রায় 4 লক্ষ ইউনিট আমরা ভ্যাকসিন দিয়েছি। সেটাও আমাদের যুদ্ধের একটা পার্ট, অংশ। সংগঠন কি সারা ভারতবর্ষব্যাপী চলছে? আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে কাজ করি। পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমাদের বাইরে কোথাও বাধা দেওয়ার সময় এবং সুযোগ। আরেকটা বিষয় হচ্ছে আগামীতে কি করার পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমরা হিন্দুদের মধ্যে আরও যেন শুধু একতা নয়, এক অপরের পাশে দাঁড়ানো মানসিকতা তৈরি হয়, বাস্তবে সেটা রূপান্তর করার কাজটা। এক্ষেত্রে কাজ করতে গিয়ে অন্য যারা ভাইয়েরা রয়েছে বা বোনেরা রয়েছে, তাদের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের চাপে পড়ে কখনো, বা সমস্যা, আইনি জটিলতা? যেমন আইনি ব্যাপারটা আমরা চেষ্টা করি পুরোপুরি ব্যাকআপ দেওয়ার। আমাদের টিম আছে, প্রফেশনাল আছে, তারা আমাদের সুষ্ঠুভাবে গাইড করে এবং পুলিশের মধ্যেও এমন অনেকে আছে যারা ব্যক্তিগতভাবে আমাদেরকে গাইড করে এবং এই কাজ করতে গিয়ে রাজ্যে যারা সরকার চালাচ্ছে তাদের মুসলিম পুষ্টিকরণ, মুসলিম পোষণ একটা পলিসির মধ্যেই পড়ছে, তাদের নেচারে সেটা ঢুকে গেছে। তো পুলিশ অত্যাচার করবে, এটাই স্বাভাবিক।
ফিল্টার করে করে যোদ্ধাদের আসলে পেয়ে যায়। ধর্মান্তকরণ হোক কিংবা ওই আপনাদের ভাষায় যেটা বলছেন লাভ জিহাদ কিংবা দেশবিরোধী পোস্ট ইদানিং কিন্তু এই নদীয়াতেও বাড়ছে, শান্তিপুরেও বেড়েছে। সেই পরিপ্রেক্ষিতে আপনার কাছে সেই সমস্ত ইয়েরা পাঠিয়েছে তালিকা কি কি হয়েছে? কিছুদিন আগে বারাসাতে দেখেছে রিজওয়ান মাংসওয়ালা, তাকে ভালো করে হিন্দুরা পালিশ করেছে এবং যেখানে যেখানে এরকম হচ্ছে সেখানকার স্থানীয় হিন্দুরা কিন্তু ওষুধ দিচ্ছে চেয়ার দিচ্ছে এবং এটা যত দিন যাবে তত বাড়বে, কমবে। তো সেক্ষেত্রে কি অত্যাচার যদি তারা নামায় তাহলে সেটা প্রতিহত করা, এটাই তো কাজ মূলত। এটা মানে যদি অত্যাচার করে তাহলেই প্রতিরোধ করার প্রশ্ন। অত্যাচার করলে প্রতিরোধ করবে এবং অত্যাচার আশঙ্কাতেও প্রতিরোধ করার প্রয়োজন আছে। আমরা খালি যখন আমাকে মারবে তখন তাকে প্রতিরোধ করবো, প্রতিকার করবো, সেটা নয়। আমি অতীত থেকে কি শিক্ষা দিয়েছি? রাতের অন্ধকারের হামলা, পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘড়ি হারিয়েছিল কত? মোহাম্মদ ঘড়ি 15বার 17বার পৃথ্বীরাজ চৌহানের কাছে হেরেছিল। পৃথ্বীরাজ চৌহান যখন ক্যাম্পে ঘুমোচ্ছিল তখন সে রাতের অন্ধকারে ক্যাম্পে গিয়ে হামলা করে। যারা দিন রাত দিনে 5 বার এটা আজান দিচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কেউ উপাসনা পূজার নিযুক্ত নয়, তারা আমাদেরকে নিয়ে কী ভাবছে? তারা তো আমাদেরকে কাফের মনে করছে। তাদেরকে উচিত তাদের সাথে লড়াই করার ব্যবস্থা এটা হিন্দু সমাজ যেন করে, সেটা আমাদের কাজের মধ্যে। কত সাল থেকে হয়ে আসছে সংগঠনের কর্মকাণ্ড? 18 সাল থেকে। এখন কি মনে হচ্ছে অনেকটাই বেশি মানুষের আগ্রহ আছে সংগঠনে যোগদান করার জন্য? ব্যাপক আগ্রহ এবং খালি আপনারা যেটা দেখছেন হিন্দু যুবক হিন্দুদের আগ্রহ সেটা নয়, অনেক মুসলিম মেয়েরা আছে যারা সেখান থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচে, তাদেরও আগ্রহ, তারা সনাতনী হয়, খুব উঁচু করে এই ভারতবর্ষে বেঁচে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবদত্ত মাঝি, আমি সিংহবাহিনীর সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।